ভারতবর্ষে মুসলমানদের ঐতিহ্যবাহী একটি মসজিদ হলো বাবরি মসজিদ। 1528 বা 29 সালে মুঘল সম্রাট বাবরের নির্দেশে তার সিপাহী মীর বাকি এই বাবরি মসজিদ নির্মাণ করেন। এখন ভারতবর্ষের মোদী সরকার সেই বাবরি মসজিদ ভেঙে সেখানে নির্মাণ করেছেন রাম মন্দির। 6 মাস যেতে না যেতেই সেই মন্দিরে ফাটল ধরেছেন। বৃষ্টি হলে অজুরে পানি পড়তে দেখা যায় এবং রাম মন্দিরের চতুর্পার্শ্বে জলাবদ্ধতাও দেখা যায়। যখন বাবরি মসজিদ ভাঙ্গা হয় তখন ভারতবর্ষে বহু মানুষ হতাহত হয়েছে এবং অনেক মুসলমান এই মসজিদের জন্য শহীদ হয়েছেন। তারপর বিষয়টা আদালতে দ্বারস্থ হয়। আদালত বাবরি মসজিদের বিপক্ষে রাম মন্দিরের পক্ষে রায় দেয়, অর্থাৎ বাবরি মসজিদ ভাঙ্গনের পক্ষে রায় দেয়। আর এই রাম মন্দির মোদী সরকার নির্বাচনের পূর্বেই নির্মাণ করেছেন। তার ইচ্ছা ছিল এটাকেই কেন্দ্র করে হিন্দুত্ববাদের জাগরণ ঘটাবে এবং নির্বাচনে সকল ভোট তার পক্ষে হবে। কিন্তু ভারতের অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদের এলাকার আশেপাশে যত মানুষ রয়েছে সকল মানুষ তা পরিত্যাগ করেছেন। নির্বাচনের সময় ওই অযোধ্যায় অঞ্চলে মোদির মনোনীত প্রার্থী সেখানে হেরে যায়। আর মোদী সরকারের উদ্দেশ্য ছিল যে হিন্দুত্ববাদকে উস্কিয়ে দিয়ে সে ক্ষমতায় টিকে থাকার জন্য। আল্লাহ তাআলা উত্তম ফয়সালাকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।